আইসিডিডিআরবির তথ্যমতে চলতি বছর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হল ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন দুটি সাব ভ্যারিয়েন্ট XFG এবং XFC। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর এপ্রিলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 23 জন, মে মাসে যা বেড়ে যায় 86 জনে, আর জুন মাসের 9 দিনে আক্রান্ত 41 জন। প্রায় 1.5 বছর পর মৃত্যু হয়েছে একজনের। বিশেষজ্ঞরা বলছেন সামনের দিনগুলিতে ধরনটি উদ্বেগের কারণ হতে পারে। স্পাইক প্রোটিনের পরিবর্তন হওয়ার ফলে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে তাদের অ্যান্টিবডিগুলো এটাকে আটকাতে পারছে না। শুধু পিসিআর বা শুধু অ্যান্টিজেন টেস্ট করলে হবে না, এখানে জেনোম সিকোয়েন্সিং করে দেখতে হবে। যদি বডিতে সংক্রমণের মাত্রা অনেক বেশি হয় তাহলে তার জটিলতায় মৃত্যু হতে পারে। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট, তো এটা হলো অন্যান্য বিশ্বের অন্যান্য দেশে দেখা যাচ্ছে যে এই ভ্যারিয়েন্টটা একটু মারাত্মক জটিল আকার ধারণ করে। এটার জন্য বাড়তি সতর্কতা হওয়া উচিত এবং সেটার কারণে কিন্তু আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর সতর্ক হয়ে সবাইকে বার্তা দিচ্ছে। তবে আতঙ্কিত না হয়ে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালন করলে সংক্রমণ কম ছড়াবে বলে আশা করছেন বিশ্লেষকরা। বাংলাদেশে কিন্তু আর ভ্যাকসিন নাই, গত 1-2 বছর ধরে ভ্যাকসিনটা কিন্তু দেওয়া হয়নি, 4 ডোজ পর্যন্ত দেওয়া হয়েছে। তো পরবর্তী পদক্ষেপ যদি মনে করে WHO যে হ্যাঁ দিতে হবে, তাহলে সেটা তো পরবর্তী সিদ্ধান্ত। এখন আমাদের যেটা দরকার সেটা হলো যে স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি শুরু করে দেওয়া জোর কদমে। একটা আপৎকালীন কর্মকৌশল প্রণয়ন করা। কম হলে আমরা কি করব, মাঝারি হলে কি করব, বেশি হলে কি করব। প্রতিরোধমূলক দুটো কাজ করতে পারি, একটা হলো টিকা মাধ্যমে প্রতিরোধ, আর 2 নম্বর হলো যে মাস্ক পরা, বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত ধোয়া, বারবার জনসমাগম এড়িয়ে চলা। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 20 লাখেরও বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন 29,500 জন।